নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রসা রেসিপি, যা আপনারা যে কোনো পূজা অনুষ্ঠানে ভোগ নিবেদন করতে পারেন অথবা যে কোনো নিরামিষ দিনে তৈরি করে নিতে পারেন, যা লুচি, রুটি, পরোটা, গরম ভাত সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে। আলু ফুলকপি রসা বানাবার জন্য এখানে দুটো মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির ফুলগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি আর ডাঁটি অংশটা কিছুটা বাদ দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুর খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি, তারপর এরকম ডুমো করে কেটে নিয়েছি। এবার ফুলকপির টুকরোগুলোকে ভেজে নেব আর আলুর টুকরোগুলোকেও ভেজে নেব। রান্নাটা করবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। এরপরে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। সমস্ত আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে রাখা সমস্ত আলু টুকরোগুলো তেলে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে লাল করে ভেজে নেব। সমস্ত আলুর টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে একটু বড় সাইজ করে কেটে রাখা ফুলকপি টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখা ফুলকপি টুকরোগুলোকে তেলে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু লাল করে ভেজে নেব। ফুলকপি টুকরোগুলো ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ফুলকপি টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট ধরে ফুলকপি টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখানে ফুলকপি টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। রান্নাতে দেওয়ার জন্য মিক্সার জারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য মাঝারি সাইজে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর 1 ইঞ্চ আদা নিয়েছি। আদাটাকেও আমি টুকরো করে কেটে নিয়েছি। এইবার এর একটা পেস্ট রেডি করে নেব। সমস্ত ফুলকপির টুকরোগুলো ভেজে তুলে রাখার পর ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর 2টো তেজপাতা। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা করে ফোড়নটা ভেজে নেব। যেহেতু এটি সম্পূর্ণ নিরামিষ রান্না, ওই জন্য এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হিংটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। হিংটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এতে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সার জারে করে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে একটুখানি কষিয়ে নেব। এরপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে। এবার সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো মতো মশলাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে দেখুন তেলও ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি
স্বাদ মতো লবণ, লবণটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাটা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ফুলকপির টুকরোগুলো। ভেজে রাখা সমস্ত আলু ফুলকপির টুকরোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে আলু আর ফুলকপিটা খুব ভালো মতো মিশিয়ে 4 থেকে 5 মিনিট ধরে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নায় যদি এরকম একটু কষিয়ে করা হয় তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। এখানে আমি 1 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করেছি, তবে আপনারা যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর ফুলকপি যাতে খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যায় ওই জন্য 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে দেখুন আলুটাও খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও খুব ভালো মতো এখানে সুসেদ্ধ হয়ে গেছে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না ওই জন্য 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো, কারণ এর থেকে বেশি ঝোলটা আমি শুকনো করব না। রান্নাটা প্রায় হয়ে এসছে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। এতে এটি সম্পূর্ণ নিরামিষ রান্না, ঘি আর গরম মশলাটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, কারণ এর থেকে গ্রেভিটা আমি আর ঘন করব না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এবার একদমই ফাইনালি ফুলকপির রসা রেসিপিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে এটি দুর্দান্ত লাগবে। তাহলে অবশ্যই আমার মতন করে ফুলকপির রসা রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।